ঋণের প্রলোভন দেখিয়ে হতদরিদ্র গ্রাহকদের কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে পাবলিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি ভুয়া এনজিও। খবরটি ছড়িয়ে পড়লে এনজিওটির অফিসের সামনে শত শত গ্রাহক বিক্ষোভ করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর পশ্চিমপাড়া গ্রামে। খবর পেয়ে সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত শত শত নারী পুরুষ এনজিওটির অফিসের সামনে উপস্থিত হয়। এ সময় জড়িত কেউ না থাকায় গ্রাহকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উক্ত ভুয়া এনজিওটি শক্তিপুর পশ্চিমপাড়া গ্রামের ইটালি প্রবাসী আনিসুর রহমান রিপনের তৃতীয় তলায় তাদের অফিস স্থাপন করেছিল। তাদের দুইজনের নাম মিজান ও ইসমাইল বলে জানা গেছে। জানা যায়, পাবলিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে নাম সর্বস্ব এটি এনজিওর লোকজন পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে কয়েক হাজার সদস্য সংগ্রহ করে। ঋণের বিপরীতে লাখ প্রতি 10,000 টাকা সঞ্চয় সংগ্রহ করতে থাকে। ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, প্রত্যেককে 2 লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে 20,000 টাকা করে সংগ্রহ করে। সোমবার বিকালে কিছু গ্রাহককে ঋণ প্রদানের কথা ছিল। সেই অনুযায়ী বিকালে গ্রাহকরা ঋণ গ্রহণের জন্য অফিসে এসে অফিস তালাবদ্ধ দেখতে পায়। পরে তাদের প্রদানকৃত মোবাইল নম্বরে যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়। খবরটি ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকায় গ্রাহকরা এসে বিক্ষোভ করে ও অফিস ভাঙচুর চালায়। পরে শাহজাদপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইমদাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। এ বিষয়ে বাসার মালিকের স্ত্রী আলিফ খাতুন বলেন, 10 থেকে 12 দিন পূর্বে দুজন ব্যক্তি বাসা ভাড়া নিয়েছিল। তাদের সাথে এগ্রিমেন্ট ও আইডি কার্ড চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মঙ্গলবার এসে কিছু করবে বলে জানিয়েছিল। তাদের নাম ঠিকানা তিনি জানেন না বলেও জানান। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।